সরকারের উপদেষ্টা পদ ছাড়ার ঘোষণার পর থেকেই বিভিন্ন মহলে আলোচনা চলছে গন্তব্য কোথায় হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার। শোনা যাচ্ছে গণ অভ্যুত্থানের সামনে সারিতে থাকা এনসিপিতে যেতে পারেন তিনি। এর মধ্যে ঢাকা 10 আসনে প্রার্থীও দেয়নি ছাত্রদের দল। তবে সাবেক দল গণ অধিকার পরিষদেও তাকে ভেড়ানোর জোর আলোচনা চলছে। গুঞ্জন রয়েছে বিএনপিতেও যেতে পারেন আসিফ মাহমুদ। এমন নানা বিচার বিশ্লেষণ চলছে রাজনৈতিক মহলে। এদিকে দায়িত্বশীল সূত্র জানিয়েছে কাঙ্ক্ষিত পদ নিয়ে বিরোধের জেরে নিজেদের হাতে গড়া দল এনসিপিতে ঠাঁই হচ্ছে না আসিফ মাহমুদের। ফলে তাকে আশ্রয় খুঁজতে হবে সাবেক দল গণ অধিকার পরিষদে। তবে তাকে পদ ছাড়া নিয়ে গণ অধিকার পরিষদেও বিরোধ দানা বাঁধছে। দুই দলের কোথাও না হলে বিএনপিতে যোগদানের গুঞ্জন চলছে, যদিও ঢাকা 10 আসনে দলীয় প্রার্থী ঘোষণা দিয়েছে বিএনপি। গণ অধিকার পরিষদের একটি বিশ্বস্ত সূত্র বলছে এনসিপিতে জায়গা না পেলে এখন গণ অধিকার পরিষদে যোগ দিতে চাইছেন আসিফ মাহমুদ। এর মধ্যে দলটির সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের সঙ্গে তার ফলপ্রসূ আলোচনা হয়েছে, কিন্তু আসিফ মাহমুদ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ চাইছেন। এ নিয়ে দলটির নেতাকর্মীদের বড় একটি অংশের মাঝেও চাপা ক্ষোভ দেখা দিয়েছে। এ ক্ষোভ যে কোনো সময় বড় বিরোধে রূপ নিতে পারে বলেও অনেকেই আশঙ্কা করছেন। বিষয়টি নিয়ে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান গণমাধ্যমকে জানান, আসিফ মাহমুদ আগেও তাদের সঙ্গে ছিলেন, এখন তিনি আবার দলে আসতে চাইছেন। তারা এটাকে ইতিবাচক হিসেবেই দেখছেন। আলোচনা চলমান আছে, কিন্তু এখনও চূড়ান্ত হয়নি। সাধারণ সম্পাদক পদ নিয়ে বিরোধের বিষয় তিনি জানান, তাকে দলে স্বাগত, সে এলেই তাকে সম্মানজনক পদ দেওয়া হবে। হাসিনার পতনের পর গত বছরের 8 আগস্ট ছাত্রদের প্রতিনিধি হিসেবে উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছিলেন আসিফ মাহমুদ। প্রথমে শ্রম উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন, পরবর্তীতে যুব ক্রীড়া, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান। নির্বাচন করার বিষয়ে তিনি জানান, নির্বাচন করবেন, কিন্তু কোন আসন থেকে করবেন, কোন রাজনৈতিক দল থেকে করবেন সেটা পরিষ্কার করেননি। শেষ পর্যন্ত বিএনপি, এনসিপি, গণ অধিকার পরিষদ নাকি কোনো দলেই ঠাঁই হবে না অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টার। আজাদ ফারুক, সময়ের আলো।